যুবক একটা চিৎকার দিয়া নবীর দরবার থেকে বাইর হইয়া আবু বকরের কাছে যাইয়া কয়, আবু বকর, নবীর দরবারে গিয়েছিলাম ক্ষমার জন্য, কিন্তু ক্ষমার তো কোনো ব্যবস্থা হইল না। যে গুনাহ করছি রে, এই গুনাহ আবার কেমনে ক্ষমা হয়? না না না, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। এই কথা বলে জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলের মধ্যে দৌড়াইতেছে পাগলের মতো। আর আল্লাহরে কয়, আল্লাহ, আমি জানি তুমি আমারে একদিন আগুনে জ্বালাইবা, আমি জানি তুমি আমারে একদিন আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া সারকার করে ফেলবা। তোমার কাছে ফরিয়াদ, ওই জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমার এই দুনিয়ার আগুনে জ্বালায়া পুরায়া ছাই বানায়া দাও। এইভাবে যুবক কঠিন ফরিয়াদ নিয়ে আল্লাহর কাছে কথা বলছিল। যুবকের খানা নাই, পানি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু আল্লাহকে ডাক দিচ্ছিল, আল্লাহ, তোমার দয়াল নবীর কাছে গিয়েছি, ক্ষমার কোনো ব্যবস্থা হয় নাই, কারণ আমি মস্ত বড় অন্যায় আর গুনাহ করেছি। আল্লাহ, সব দরজা যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তোমার দরজা কিন্তু বন্ধ হবে না। নবীকে উসিলা দিয়ে, নবীর উসিলায় যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, এখনো রওজা থেকে আমার নবী আল্লাহর কাছে শাফাত করতে পারে, ঠিক কিনা? নবীর যুগে সাহাবায়ে কেরাম, ওই যুগে যারা ছিলেন, তারা ভুল করলে আসতো কার কাছে? নবীজির কাছে। হযরতে উমরে ফারুক বলে যে একটা যুবক ভুল করছে, গুনাহ করছে, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে উমরে ফারুক বলে একজন যুবক ভুল করেছে, গুনাহ করেছে, সে তো জানে নবীর দরবারে আসলে সে ক্ষমা পেয়ে যাবে, নবী তার জন্য শাফাত করলে আল্লাহ আর দেরি করবে না। সে ভুল কইরা, অন্যায় কইরা নবীর কাছে যাইতে সাহস পাচ্ছে না। আমি উমরের কাছে আইসা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। হযরত ওমর বলে, সে কেন কান্দে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি নাই রে। তার চোখের পানি দেখা আমারও চোখের পানি চলে এসেছে। আমি তার কান্না দেখার কান্না রাখতে পারি নাই। তার চোখের পানি গড়াইয়া পড়তে দেখা আমারও অনিচ্ছাকৃতভাবে চোখের পানি গড়াইয়া পড়তে শুরু করছে। আমি এই অবস্থায় কাঁদতে কাঁদতে নবীর দরবারে গেলাম। নবীর কাছে যাইয়া নবীর সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নবীকে সালাম দিচ্ছিলাম আর আমার চোখের পানিগুলি গড়াইয়া পড়ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর, এই ওমর, তুমি কাঁদো কেন? মায়ুবকি কায়া ওমর, ওরে ওমর, তোমার এই কোন জিনিস কাঁদাইতেছে? তুমি আমারে সালাম দিচ্ছ, সাথে সাথে তোমার চোখের পানিগুলি গড়াইয়া পড়ছে। তুমি তো গরম মানুষ, তুমি তো সহজে কাঁদো না। তুমি আজকে কেন এইভাবে শিশু বাচ্চার মতো ক্রন্দন করতেছ? হযরত ওমরের কান্না যেন থামছেই না। উমর কয়, নবীজি, আমি আমার জন্য কাঁদি না, আমি আমার জন্য কাঁদতেছি না। আমার দরজায় একজন যুবক দাঁড়িয়ে আছে, ওই যুবক কি জানি, তার জানি কি হয়েছে, সে আমার দরজায় এসে চোখের পানি ফালাইয়া যেভাবে কাঁদতেছে, তার চোখের পানি দেখা আমি পানি রাখতে পারি না। আল্লাহর হাবিব কয়, ওমর, যাও রে, ওই যুবকটারে আমার কাছে নিয়ে আসো, আমি তারে জিজ্ঞাসা করি কেন কান্দে। তার চোখের পানির কারণে তুমিও কাঁদতেছ। আমি দেখি না ওই যুবক কিভাবে কাঁদতেছে, আমি একটু দেখতে চাই। হযরত ওমর দৌড়ায় গেলেন নিজের বাড়িতে। যুবকরে যায় কয়, যুবক, তোমার তো কপাল খুলে গেছে। আল্লাহর হাবিব বলছে, আল্লাহর হাবিবের দরবারে যাইটা
আল্লাহর হাবিবের দরবারে গেলে যদি কোনো গুনাহগার যায়, আমার নবী যদি আল্লাহর কাছে একটু কয়া দেয়, আল্লাহ আমার নবীর কথা ফেলে দেয় না। যুবক শুই না খুব খুশি হয়েছে, আসছে দৌড়াইয়া নবীর দরবারে। আল্লাহর হাবিব কয়, যুবক তুমি কাঁদতেছ, এইভাবে কাঁদতেছ, তুমি এইভাবে কাঁদতেছ, দেখো তোমার কান্না দেখা ওমরও কাঁদতেছে। যুবক তুমি কেন কান্দো? আল্লাহর হাবিব বারবার যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কেন কান্দো? যুবক কোনো কথা বলে না, চোখের পানি গুলি ফালাইয়া কাঁদতেছে। আল্লাহর হাবিব কয়, কি হয়েছে তোমার? তুমি কি আমার কাছে বলতে পারো না? তুমি জানো না আমার কাছে বললে কত মানুষের কত দুঃখ বইলা মাটি হয়ে গেছে। যুবক তুমি কি করেছো বলো? যুবক কোনো কথা বলে না। বারবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করার পরে যুবক কয়, নবীজি আমি তো মস্ত বড় গুনাহ করে ফেলেছি, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি, এই কারণে আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব বললেন, যুবক রে তুমি কি ভুল করছো, তুমি কি গুনাহ করছো আমারে কও না, আমার কাছে না কইলে তুমি আর কার কাছে বলবা? যুবক কোনো কথা বলেন। আল্লাহর হাবিব বারবার জিজ্ঞাসা করছে, যুবক তুমি কেন কান্দো? তুমি কি গুনাহ করছো বলো, কি গুনাহ করছো? যুবক অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে আবার নবীজিরে কয়, নবীজি আমি মস্ত বড় গুনাহ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। আমার গুনাহ সমুদ্রের পানি থেকে অনেক বেশি, আমার গুনাহ গাছের পাতা থেকে অনেক বেশি, আমার গুনাহ মনে হয় বৃষ্টির পানি থেকে অনেক বেশি। আল্লাহর হাবিব বারবার জিজ্ঞাসা করছে, যুবক বলো বলো তোমার গুনাহ তো বেশি, বুঝতে পেরেছি তোমার গুনাহ অনেক বেশি, অনেক বড়, বলো না আমার দরবারে, আমার দরবারে না বললে আর কার দরবারে বলবা, আমার কাছে না বললে আর কার কাছে বলবা? যুবক তুমি কি গুনাহ করছো আমার একটু খুইলা বলো, আমি আল্লাহকে বইলা দেব, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? যুবক ভয় পাচ্ছে বলতে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, যুবক রে তোমার গুনাহ অনেক বড়, কিন্তু আল্লাহর দয়া থেকে বড় না। যুবক তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, তুমি যাই না রাখো আল্লাহর দয়া মায়া আকাশ পরিমাণ, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, যাই না রাখো আল্লাহর দয়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। যুবক তুমি আমারে কমসে কম কইতে পারো তুমি কি গুনাহ করছো? যুবক আল্লাহর রাসূলের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গোরস্থানের দারোয়ান ছিলাম, আমি একটা কবরস্থানের দারোয়ান ছিলাম। আমি হঠাৎ করে দেখলাম এই এলাকার, ওই গোরস্থানের এলাকার একটা সুন্দরী নারী মারা গেছে। যেই সুন্দরী নারীটাকে আমি পছন্দ করতাম, ও দয়াল নবী, জীবনে কোনোদিন তার সান্নিধ্য পাই নাই, তাকে অনেক বেশি মনে মনে ভালোবাসতাম, জীবনে তার কাছে যেতে পারি নাই। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কয়, নবী গো আমার কইতে ভয় লাগতেছে, এই মেয়েটারে আমি খুব বেশি পছন্দ করতাম, কিন্তু তার কাছে যেতে পারি নাই। হঠাৎ করে শুনলাম যে মেয়েটা মারা গেছে, এই মেয়েটাকে আমার গোরস্থানে দাফন করা হয়েছে। যেই রাতে দাফন করা হয়েছে, আমি করলাম কি, ওই রাতে তার কবরটা খুললাম, কবর খুইলা তার কাফনের কাপড় সরাই আমি তার সাথে জিনা করে ফেললাম। জোরে কর নাউজুবিল্লাহ। বড় গুনাহ না ছোট গুনাহ? বলেন বড় গুনাহ না ছোট গুনাহ? যুবক এই কথা বলে আল্লাহর হাবিবের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা মরা নারীর সাথে জিনার কাজ করেছি। আমার কাজ যখন শেষের দিকে ওই মহিলাটা চিৎকার করে আমারে কইতেছে, যুবক রে কি করলি তুই? আল্লাহর সামনে আমারে নাপাক কইরা ছাইরা দিলি। এই কথা শুনে আমি বেহুশ হয়ে গেলাম, হুশ ফিরে আসছে। আমি এবার তালাশ করতে লাগলাম
কার কাছে গেলে, কার কাছে বললে দুঃখের কথা আমার গুনাহ মাফ হবে? কে আমার জন্য সুপারিশ করবে? আল্লাহকে আমার এই গুনাহ মাফ করবে নি? আমি বড় ভয়ে আছি। আমার মনে হয় নবীজি আমি জাগা মতো আইসা গেছি। আপনার দরবারে, আপনার দরবারে আইসা কত মানুষের গুনাহ মাফ হইছে, আপনার কাছে বইলা কত মানুষের দুঃখ মাটি হয়ে গেছে। ও দয়াল নবী, আপনি যদি আল্লাহর একটু কয়া দেন, আল্লাহ মনে হয় আমার গুনাহটা মাফ কইরা দিবে। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এই যুবকের গুনার কথা শুই না আল্লাহর হাবিব লজ্জায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব যুবক যেই দিকে ছিল অন্যদিকে চেহারা ঘুরায় নিছে, ফিরায় নিছে। যুবক বুঝতে পেরেছে নবীজির রাগ হয়ে গেছে রে। দয়াল নবী তো সহজে রাগ হয় না, আজকে রাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরাইয়া অন্যদিকে চেহারা নিয়েছে। যুবক চিন্তা করলো নবী না চেহারা ঘুরাইছে, আমি তো পারি না, আমি কি পারি না নবীর সামনে চলে যেতে? নবী যেই দিকে চেহারা ঘুরাই নিছে, যুবক দৌড়াইয়া নবীর চেহারার সামনে চলে গেছে। আল্লাহর হাবিব আবার অন্যদিকে চেহারা ঘুরাই দিছে। যুবক আবার এই দিকে আসছে, আল্লাহর হাবিব ওই দিকে। যুবক যেই দিকে আল্লাহর হাবিব চেহারাটা ঘুরায়, যুবকটা ওই দিকে যায় দাঁড়ায়। আল্লাহর হাবিব শেষ বেশ বলল, যুবক রে, তুমি আমার সামনে আর থাইকো না, তুমি বাইরে হয়ে যাও। তুমি যেই গুনাহ করছো এই গুনাহ আল্লাহ ছাড়া কে মাফ করতে পারবে? যুবক একটা চিৎকার দিয়া নবীর দরবার থেকে বাইর হইয়া আবু বকরের কাছে যাইয়া কয়, আবু বকর, নবীর দরবারে গিয়েছিলাম ক্ষমার জন্য, কিন্তু ক্ষমার তো কোনো ব্যবস্থা হইল না। যেই গুনাহ করছি রে, এই গুনাহ আবার কেমনে ক্ষমা হয়? না না না, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। এই কথা বলে জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের মধ্যে দৌড়াইতেছে পাগলের মতো। আর আল্লাহরে কয়, আল্লাহ, আমি জানি তুমি আমারে একদিন আগুনে জ্বালাইবা, আমি জানি তুমি আমারে একদিন আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া সারকার করে ফেলবা। তোমার কাছে ফরিয়াদ, ওই জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমার এই দুনিয়ার আগুনে জ্বালায়া পুরায়া ছাই বানায়া দাও। এইভাবে যুবক কঠিন ফরিয়াদ নিয়ে আল্লাহর কাছে কথা বলছিল। যুবকের খানা নাই, পানি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু আল্লাহকে ডাক দিচ্ছিল, আল্লাহ তোমার দয়াল নবীর কাছে গিয়েছি, ক্ষমার কোনো ব্যবস্থা হয় নাই, কারণ আমি মস্ত বড় অন্যায় আর গুনাহ করেছি। আল্লাহ, সব দরজা যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তোমার দরজা কিন্তু বন্ধ হবে না। এইভাবে আল্লাহকে চিৎকার করে করে বলছিল। না খাইতে খাইতে যুবকটা অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে জঙ্গলের ভিতরে একটা গাছতলায় পড়ে গেছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, যাইয়া জিজ্ঞাসা করো আকাশকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে। জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ আসমানকে সৃষ্টি করেছে? আমার নবী কয় আল্লাহ। কয় জমিনকে বানাইছে? কয় আল্লাহ। কই যুবকটারে কে বানাইছে? কয় আল্লাহ। কয় আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয় আপনার কি কোনো আপত্তি আছে? আল্লাহর হাবিব বুঝতে পেরেছে আরশের মালিক আল্লাহ ক্ষমার সুসংবাদ পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এই যুবকের গুনাহ মস্ত বড় ছিল। এই কারণে আল্লাহর হাবিব চেহারা যদিও ফিরাইয়া ঘুরাইয়া নিয়েছিলেন, কিন্তু দিলে দিলে আশা করতেছিলেন আমি এনা চেহারা ফিরাইছি, আল্লাহ যদি তারে মাফ করে দিত ভালো হইতো। আমার নবীর কোনো আশা আল্লাহ বিফলে দেয় নাই। আমার নবীর কোনো চাওয়া আল্লাহ অপূরণ করে নাই, অপূরণ রাখে নাই। আমার নবীর সব আশা আল্লাহ পূরণ করেছে। আমার নবীর সব চাওয়া আল্লাহ দানে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন ভাইরা রে, ওই যুবক অসুস্থ হয়ে জঙ্গলের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে তার ক্ষমা সুসংবাদ আসছে। নবীর কাছে আসনে সহজ হইছিনি? কন বলেন, সহজ হইছিনি? নবীর কাছে না এসে যদি এইভাবে সেইভাবে এলোমেলোভাবে তওবা করত, মনে হয় তার তওবাটা আরো অনেক দেরি হয়ে যাইত। নবীর কাছে আসার কারণে তার তওবাও তাড়াতাড়ি কবুল হয়েছে, ক্ষমাও তাড়াতাড়ি পেয়েছে। ঠিক কেন?